আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরএস কিচেন অ্যান্ড ব্লগ থেকে আমি শামিমা চলে আসছি আপনাদের সাথে নতুন আরেকটা ব্লগ ভিডিও শেয়ার করার জন্যে। তো এইখানে আমি ঘুম থেকে উঠেই একটা ইলিশ মাছ নামিয়ে রাখছিলাম। মাছ আমি যদিও বাজার থেকে কেটে নিয়ে আসি, কিন্তু এখন যেহেতু এইখানে ইলিশ মাছ, তার জন্যে হচ্ছে আমি এটা কাটিয়ে আনিনি, কারণ ইলিশ মাছ কেটে রাখলে কিন্তু ওইটার ঘ্রাণ থাকে না। আর এই তো এখন আমি মাছটার আঁশটা ছাড়িয়ে মাছটা সুন্দর করে কেটে নিচ্ছি। মাছ কাটার আমার কিন্তু ওরকম অভ্যাস নেই। আমি সব কাজ গুছিয়ে করতে পারলেও এই কাজটা আমি করতে পারি না, এই কাজটাতে আমি খুবই দুর্বল। তো এই তো আমার মাছগুলো কাটা হয়ে গেছে, আর এখন আমি এই মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে নিব। সব মাছই ভালো করে ধুতে হয়, কিন্তু ইলিশ মাছটা নাকি একটু কম ধরলে ঘ্রাণটা ঠিক থাকে। আগে দেখতাম যে আগের দিনে যে ইলিশগুলো ছিল, এক বাসায় যদি ভাজা, মানে এক বাড়িতে ভাজা হইলে অন্য বাড়িতেও কিন্তু ঘ্রাণ চলে যেত, আর এখনের ইলিশে তেমন কোনো ঘ্রাণ পাওয়া যায় না। যাই হোক, আমি এখন ইলিশের মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর একটু ধনিয়া গুঁড়াও দিয়ে দিলাম, যেহেতু আমি এটা কড়া করে ভাজবো। তো আমি হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে অল্প একটু সরিষার তেল। সরিষার তেলটা যখন মাখতেছিলাম খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল। আপনারা এইভাবে কখনো ইলিশ ভেজেছেন কিনা আমি জানি না, কিন্তু আমি প্রথমবারই এভাবে ভাজলাম। আর সরিষার তেল ছিল না, তারপর আমি আবার দোকান থেকে তেল নিয়ে এসে এই তো ইলিশগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই ঘ্রাণটা যদিও হচ্ছে ইলিশের তেমন ঘ্রাণ ছিল না, কিন্তু সরিষার তেল আর ইলিশ এই দুইটার কম্বিনেশানে ভালো একটা ঘ্রাণ বের হয়েছিল। আর আমি এখানে সবগুলা ইলিশ মাছ একদম উল্টে পাল্টে সুন্দর করে মুচমুচে করে ভেজে নিব। আর এগুলা যখন আমি ভাজতে দিয়েছিলাম তখন কিন্তু আমি একটু আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, সাথে ডিম দিয়েছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড বলতেছে যে পান্তা ভাতের সাথে ডিমের ভর্তা একদমই যাবে না। অন্যদিকে আমার রুমে কোনো বেগুনও ছিল না, সাথে একটু বেগুন ভর্তা করলে হয়তো বা ভালো হতো। আর এইখানে আমি কয়েকটা পেঁয়াজ একটু বেরেস্তা করে নিচ্ছি। এগুলো হচ্ছে ইলিশের সাথে আমি খাবো, প্লাস হচ্ছে আলু ভর্তা যে করব সেই আলু ভর্তাতেও লাগবে। আর এখন আমি কিছু শুকনো মরিচও ভেজে নিচ্ছি। তো আমি এগুলো করতেছিলাম আর ভাবতেছিলাম যে আর কি করলে খাবারটা একদম পারফেক্ট হয়, কিন্তু আমার রুমে আর কিছুই ছিল না, তার জন্য আমি কিছুই করতে পারিনি। তো যে আলুগুলো সিদ্ধ দিয়েছিলাম সকালবেলা উঠেই, আমি সেই আলুগুলা একটু ছিলে তারপর এই আলুগুলাও আমি ভর্তা করে নিব। আর আমাকে হেল্প করার মতো আজকে কিন্তু কেউই ছিল না, নিজের হাতে হাতে একা একাই সব করেছি। আর হচ্ছে আজকে আরও রান্না করেছি আমি কবুতরের মাংস, আর হচ্ছে একটু গরুর গোস্ত। বিকালে একটু হচ্ছে ফ্রাইড রাইস কিংবা সাদা ভাতই করব বাসমতি চালের, ইচ্ছা আছে, জানি না করতে পারবো কি না। তো এইখানে আমি ভালো করে হাত দিয়ে কচলিয়ে আলু ভর্তাটা মেখে নিলাম। আমার কাছে মনে হয় সরিষার তেল ছাড়া কোনো ভর্তাই তেমন বেশি একটা ভালো লাগে না। তো এই তো আমার আলু ভর্তাটাও হয়ে গেছে, একদম ঝাল ঝাল লাল লাল একটা আলু ভর্তা করে ফেললাম। আর এইখানে আমি যে ইলিশগুলো ভেজে রাখছিলাম সেটা উঠিয়ে নিচ্ছি, একটু ডেকোরেট করে নিচ্ছি। আর কি সুন্দর একটা কালার এসেছে কিন্তু ইলিশটার, মাশাল্লাহ। আমি রাতে কিন্তু বেশি করেই ভাত রান্না করে রেখেছিলাম, আর সেই ভাতগুলো আবার একটু ধুয়ে এতে একটা প্লেটে সার্ভ করলাম, আর সাথে একটা ডিম ভাজি করে নিলাম। যেহেতু অন্য কিছু ছিল না একদম, কিন্তু শুধু মাছ ভাজা আর ভর্তা দিয়ে ভাত খাওয়া যাবে না, তার জন্য হচ্ছে ডিম ভেজে নিয়েছিলাম। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।